শীত চলে এসেছে, অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে, আরো ঠান্ডার প্রকোপ বাড়বে। এই সময়ে যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট বা গর্ভবতী বা যাদের প্রেগনেন্সি জার্নি চলছে, তাদের কয়েকটা বিষয় ভীষণ করে খেয়াল রাখতে হবে যাতে তাদের এই শীতেও তাদের প্রেগনেন্সি জার্নিতে কোন রকম সমস্যা না হয়। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমার স্পেশাল ইন্টারেস্ট ইন ইনফার্টিলিটি, হাই রিস্ক প্রেগনেন্সি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি। আমি প্র্যাকটিস করছি বেথুয়াডা এরিয়াতে লাস্ট 4 বছর থেকে। এই শীতে যে ওয়েদার, সেটা ওয়েদার ভীষণ ঠান্ডা এবং শুকনো থাকে। এই শীতের সময়ে স্কিন কেয়ার মানে আমাদের চামড়া, যে সমস্ত অংশগুলো বাইরে থাকে যেমন ঠোঁট, হাত, পা, এগুলো ফাটতে থাকে। তাই এই স্কিন কেয়ারটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে পড়ে এই শীতের সময়। আর যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট তাদের পক্ষে তো আরও। তাই স্কিন কেয়ার করার জন্য আমাদের ভালো ময়েশ্চার ক্রিম, যাতে আমাদের শরীরে ময়েশ্চারনেস কোনোভাবেই নষ্ট না হয়, তাই ভালো ব্র্যান্ডের ময়েশ্চার ক্রিম 2 থেকে 3 বার লাগাতে হবে। এবং আহ, শরীরকে গরম রাখতে হবে। সেই গরম রাখার জন্য আমরা অনেক সময় আমরা উলেন গরম পোশাক পরি, সেটা যেন ডাইরেক্ট স্কিনের কন্ট্যাক্টে না আসে, আমরা যেন ভিতরে তার মধ্যে একটা কিছু পরে নিই। আর আর হচ্ছে শীতে আমরা গরম জলে চান করি। গরম জলে চান করলে চামড়া আরো খসখসে, স্কেলি এবং ড্রাই হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব যে বডি টেম্পারেচার মানে একদম ঠান্ডা নয়, হালকা গুনগুনা মানে হালকা গরম জলে আমরা চান করতে, এবং আমরা ময়েশ্চার ক্রিম লাগিয়ে আমরা আমার শরীরে স্কিনের কেয়ার করবো, ত্বকের যত্ন করব। আর কি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন শীতের সময় আমরাই এমনিতেই জল কম খাই, কিন্তু প্রেগনেন্ট মায়েদের জল কম খেলে চলবে না। যেন শরীরের হাইড্রেশন ঠিক থাকে, সেই জন্য প্রচুর পরিমাণ পানীয় জল খেতে হবে, এবং অন্যান্য পানীয় যেগুলো খেলে হাইড্রেশন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর কি, শীতের সময় একটা ইনফেকশন মানে কাশি, কফ, কোল্ড, এগুলো সর্দি কাশি লাগতেই থাকে। তাই আমরা এই শীতে সর্দি কাশি লেগে যেন আমাদের নিউমোনিয়া বা ব্যাকটেরিয়া সংক্রমণ না হয় বা নিউমোনিয়া না হয়, সেই জন্য আমরা এই সাধারণ কফ অ্যান্ড কোল্ডের জন্য একটা ভ্যাকসিন, যেটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন, যেটা সেকেন্ড ট্রাইমাস্টার থেকে নেওয়া যায়, এই ফ্লু ভ্যাকসিন নেব। ফ্লু শট নিলে প্রেগনেন্সিতে এই কফ অ্যান্ড কোল্ডের সম্ভাবনা অনেকটা কমে যাবে। আর কি, শীতের সময় আমরা মানে ভালো করে হ্যান্ড ওয়াশ করব। বিশেষ করে ঠান্ডা জল আমরা হাত ধুতে চাই না, কিন্তু প্রত্যেকবার খাবার আগে হ্যান্ড ওয়াশ করতে হবে, যাতে আমাদের খাবারে কোনো রকম সংক্রমণ না হয় বা ইনফেকশন না আসে। আরেকটা জিনিস যেমন হচ্ছে নিউট্রিশন। শীতে আমরা কি খাবো? এই শীতের সময় আমরা মানে প্রচুর পরিমাণে চা এবং কফি খাই, কিন্তু প্রেগনেন্ট মায়েদের, বিশেষ করে প্রেগনেন্সি যাদের চলছে, তাদের কিন্তু এক্সেসিভ চা এবং কফি, টি এবং কফি একদম চলবে না। আর কি, আমরা এই শীতের সময় প্রচুর পরিমাণে মিষ্টি খাবার তৈরি হয় বা মিষ্টি জিনিস, এটা একদম অ্যাভয়েড করতে হবে, কারণ প্রেগনেন্সি এমনিতেই একটা ডায়াবেটিক স্টেট। তা সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি খাবার খাওয়া যাবে না। তাহলে কি খেতে হবে? সিজনাল ফ্রুটস, সিজনাল প্রোটিন রিচ ডায়েট এবং সিজনাল ফ্রুটস, এইগুলো খেতে হবে। এই সিজনে অনেক রকম ফল পাওয়া যায়, সেইগুলো আমাদের খেতে হবে। আর কি, আমাদের শীতের সময় আমরা লেথার্জিক হয়ে যাই। আমরা ঠান্ডা বলে আমরা লেপের মধ্যে শুয়ে থাকি, কিন্তু না, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। প্রিন্যাটাল যোগা বা প্রিন্যাটাল এক্সারসাইজ করতে হবে। যদি বাইরে প্রচন্ড ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আমরা বাড়ির মধ্যেই বা আমরা এক্সারসাইজ করব। এবং এই এক্সারসাইজ করার সময় আমাদের ফুটওয়্যার যেন একদম কমফোর্ট ফুটওয়্যার হয়, এবং আমরা অনেক সময় ঘরের মধ্যেও স্লিপার ইউজ করি, সেই স্লিপার যেন ভীষণ স্লিপারি না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং প্রেগনেন্সিতে ফল হয় অনেক, বিশেষ করে শেষ দিকটায়। এমনি নিচটা দেখা যায় না, পায়ের দিকটা দেখা যায় না, যখন যাদের 8 মাস বা 9 মাসের শেষ দিক চলছে, তাই সেই সময় ভীষণভাবে খেয়াল রাখতে হবে যেন আমরা এই ফুটওয়্যার ইউজ করার পর সেগুলো যেন হাই হিল না হয়। আমরা এই ফুটওয়্যার যেগুলো এমন ফুটওয়্যার ইউজ করব যেন আমরা পরে না যাই। আর কি, আর হচ্ছে এই যে শীতের সময় বাচ্চার কি কোনো রকম অসুবিধা হতে পারে? না, বেবির ডাইরেক্ট কোনো প্রবলেম হবে না।
যদি আমরা মায়ের কোনো রকম ভাবে এই ঠান্ডা ওয়েদারে খুব বেশি খারাপ না হয়ে যায়, তাছাড়া বেবি ডাইরেক্ট কোনো প্রভাব আসবে না, যা হবে মায়ের শরীরের ওপর ডিপেন্ড করে। তাহলে এই শীতে আমরা যদি এই কয়েকটা জিনিস খেয়াল রাখি, তাহলে আমাদের প্রেগনেন্সির জার্নিতে কোনো রকম সমস্যা হবে না, এবং এই শীতটাকেও আমরা উপভোগ করতে পারবো এবং আমার প্রেগনেন্সির জার্নিটাকেও আমরা উপভোগ করতে পারবো। সবাই কোনো রকম সমস্যা হলে আপনি ডাইরেক্ট আমাকে মেল করতে পারেন, আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি কোনো রকম কোয়েরি থাকে আপনি সেই কোয়েরি আপনি মেল বা ফোন করে জানতে পারেন। নমস্কার।